ডোনাল্ড ট্রাম্পের কঠোর অভিবাসন বিরোধী নীতির বিরুদ্ধে এক যুগান্তকারী রায় দিয়েছে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। বুধবার ৩০ জুন ৬-৩ ভোটের রায়ে আদালত ট্রাম্পের বহুল বিতর্কিত জন্মগত নাগরিকত্ব বাতিলের প্রচেষ্টাকে খারিজ করে দিয়েছে। ট্রাম্প প্রশাসনের এই উদ্যোগকে সংবিধান বিরোধী বলে ঘোষণা করা হয়। রায়ে প্রধান বিচারপতি জন রবার্টস বলেন, যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া যেসব শিশুর বাবা মা অবৈধভাবে বা সাময়িকভাবে দেশটিতে অবস্থান করছেন তারাও সংবিধানের ১৪তম সংশোধনী নাগরিকত্ব ধারার অধীনে জন্মসূত্রে যুক্তরাষ্ট্রের নাগরিক। আদালত আরও বলেন, এসব শিশু যুক্তরাষ্ট্রের বিচারিক এখতিয়ারের আওতাভুক্ত হওয়ায় তাদের নাগরিকত্ব অস্বীকার করার সুযোগ নেই। ট্রাম্প দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর প্রথম দিনে জন্মগত নাগরিকত্বের প্রচলিত নীতি বাতিলের লক্ষ্যে একটি নির্বাহী আদেশ জারি করেন। তার প্রশাসনের দাবি ছিল, অবৈধ অভিবাসী ও অস্থায়ী বিদেশি নাগরিকদের যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া সন্তানদের জন্মসূত্রে নাগরিকত্ব দেওয়া উচিত নয়। বিশেষ করে অনথিভুক্ত অভিবাসীরা সন্তান জন্ম দিয়ে নাগরিকত্বের সুবিধা নেওয়ার সুযোগ বন্ধ করাই ছিল এ উদ্যোগের মূল লক্ষ্য। তবে আদালত ট্রাম্প প্রশাসনের এই যুক্তি প্রত্যাখ্যান করেছে। বিচারপতিরা উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রের সংবিধানের ১৪তম সংশোধনী এবং ১২৮ বছর আগে দেওয়া ঐতিহাসিক একটি মামলার রায় জন্মগত নাগরিকত্বের অধিকারকে স্পষ্টভাবে স্বীকৃতি দিয়েছে। সংবিধানে স্থায়ী আবাস শব্দের কোনো উল্লেখ নেই, তাই এই যুক্তিতে নাগরিকত্ব সীমিত করা যায় না। ট্রাম্পের নির্বাহী আদেশের বিরুদ্ধে ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত কয়েকটি অঙ্গরাজ্য, বিভিন্ন অ্যাটর্নি জেনারেল এবং আমেরিকান সিভিল লিবার্টিস ইউনিয়ন আদালতে মামলা করা হয়। শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টের এই রায় জন্মগত নাগরিকত্বের দীর্ঘদিনের সাংবিধানিক সুরক্ষা বহাল রাখল এবং ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতির জন্য বড় ধরনের ধাক্কা হিসেবে বিবেচিত হচ্ছে।